হিট স্ট্রোকে মৃত্যু হয়েছে 4 জনের। হিট স্ট্রোকে পাবনা গাজীপুরে 4 জন মারা গেছে। হিট স্ট্রোকে মৃত্যু হচ্ছে। হিট স্ট্রোকও করছেন অনেকে। এই তীব্র গরমে এমন কিছু ভুল রয়েছে যেগুলো করলে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে। প্রচন্ড কাঠফাটা রোদে ভুলেও এই কাজগুলো করবেন না। বর্তমানে যে গরম পড়ছে তাতে অতিষ্ঠ হয়ে যাচ্ছে জনজীবন। বর্তমানে জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা কেমন থাকবে তা আমরা আগে থেকে বুঝতে পারছি না। হঠাৎ করে প্রচন্ড গরম পড়ার কারণে অনেক মানুষ হাসপাতালে ভর্তি হচ্ছে, এমনকি গরমের কারণে অনেক মানুষ মৃত্যুবরণ করেছে। এই প্রচন্ড তাপদাহে মানুষ হিট স্ট্রোক করছে। বন্ধুরা, আপনারা হয়তো জানেন না, মানুষের দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে থাকে হাইপোথ্যালামাস নামের গ্রন্থি, এবং এটি মানুষের মস্তিষ্কে অবস্থিত। অতিরিক্ত গরমে শরীর থেকে ঘাম নির্গত হয়ে আমাদের শরীরের তাপমাত্রা কমে যায়, এবং ঠান্ডার সময় এই রক্তনালী সংকুচিত হয়ে আমাদের শরীরের তাপমাত্রা বৃদ্ধি করে। এভাবে হাইপোথ্যালামাসের কারণে আমাদের শরীরের তাপমাত্রা ঠিক থাকে। বন্ধুরা, হিট স্ট্রোক এমন একটি অবস্থা যখন প্রচন্ড গরমে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা একেবারে অকার্যকর হয়ে পড়ে। মানুষের শরীরের তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস বা 105 ডিগ্রি ফারেনহাইট ছাড়ালে স্বাভাবিকভাবে ঘামের প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। এই অবস্থায় মানুষ অজ্ঞান পর্যন্ত হয়ে যেতে পারে। এই হিট স্ট্রোকের লক্ষণগুলো হচ্ছে শরীরে অস্বাভাবিক তাপমাত্রা, অনেক বেশি মাথা ব্যথা, বেশি র্যাশ ওঠা এবং খিঁচুনি। এমনকি হিট স্ট্রোকের আগে মানুষ ঘোরের মধ্যে চলে যায়। অতিরিক্ত গরমের সময় সুস্থ থাকতে কিংবা হিট স্ট্রোক এড়াতে আমরা বিভিন্ন ধরনের কাজ করে থাকি। এই কাজগুলোর সবই কিন্তু সঠিক নয়। এর মধ্যে অনেক কাজ রয়েছে যেগুলো আমরা ভুল করি। গরমে স্বস্তি পেতে যে ভুল কাজটি আমরা সব থেকে বেশি করি সেটি হচ্ছে অতিরিক্ত ঠান্ডা পানি পান করা। ঠান্ডা পানি আমাদের শরীরে তৎক্ষণাৎ প্রশান্তি দিলেও এটি আমাদের শরীরের ভেতরকার তাপমাত্রা বাড়িয়ে দেয়। তাই ভুলেও আপনারা অতিরিক্ত ঠান্ডা পানি পান করবেন না। আপনাদের অতিরিক্ত গরম লাগলে আপনারা স্বাভাবিক পানি পান করবেন। এছাড়া আপনারা হালকা গরম পানি পান করতে পারেন। গরমের মধ্যে আরেকটি ভুল আমরা অনেক বেশি করে থাকি, এবং সেটি হচ্ছে বাসায় ঢুকে গোসল করে ফেলা। বাইরে যখন আমরা অনেক ঘেমে যাই তখন ঘামা শরীর নিয়ে আমরা বাসায় প্রবেশ করার সাথে সাথে গোসল করে ফেলি। তবে অবাক করা বিষয়টি হচ্ছে আমরা ঠান্ডা পানি দিয়ে গোসল করি। তবে ঠান্ডা পানি দিয়ে গোসল করা একেবারে মারাত্মক ভুল। এই ঠান্ডা পানি আমাদের রক্তনালী সংকুচিত করে দেয় এবং আমাদের শরীরে তাপ সংরক্ষণ করে রাখে। এটি বিভিন্ন ধরনের দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দেয়। তাই বাইরে থেকে যখনই ঘরের মধ্যে আসবেন তখন ঘরের তাপমাত্রার সাথে শরীরের খাপ খাইয়ে নিতে হবে। এরপর কিছু সময় পরে স্বাভাবিক পানি দিয়ে গোসল করতে হবে। বন্ধুরা, আমরা অনেকে হিট এক্সহশন এবং হিট স্ট্রোককে একই মনে করি, কিন্তু হিট এক্সহশন এবং হিট স্ট্রোক আলাদা। হিট এক্সহশনের লক্ষণ হচ্ছে প্রচুর পরিমাণে ঘেমে যাওয়া এবং বমি বমি ভাব আসা। তবে সঠিক চিকিৎসা না নিলে হিট এক্সহশন হিট স্ট্রোকে পরিণত হতে পারে। বন্ধুরা, শুধুমাত্র বাইরে রোদে থাকলে আপনার হিট স্ট্রোক হতে পারে এটি ভুল ধারণা। ঘরে থাকার পরও আপনার হিট স্ট্রোক হতে পারে, বিশেষ করে যদি এমন কোনো বাসায় অবস্থান করা হয় যেখানে পর্যাপ্ত পরিমাণে বাতাস প্রবেশের সুযোগ নেই। হিট স্ট্রোক থেকে বাঁচতে হলে কিছু বিষয় মাথায় রাখতে হবে। আক্রান্ত ব্যক্তির যদি জ্ঞান থাকে তাহলে তাকে পানি কিংবা খাবার স্যালাইন খাওয়াতে হবে। সকাল 10টার পর এবং বিকেল 5টার আগে অপ্রয়োজনে ঘরের বাইরে যাওয়া যাবে না। আর বাইরে যাওয়ার সময় অবশ্যই ছাতা এবং পানির বোতল নিতে হবে। এছাড়া ঢিলে ঢালা এবং হালকা রঙের পোশাক পরতে হবে। যদি কোনো ব্যক্তি হিট স্ট্রোক করে ফেলে তাহলে আক্রান্ত ব্যক্তিকে যত দ্রুত সম্ভব কোনো একটা ঠান্ডা বা শীতল স্থানে নিয়ে যেতে হবে এবং শরীর থেকে অতিরিক্ত কাপড় চোপড় খুলে ফেলতে হবে। এরপর সমস্ত শরীর ভেজা কাপড় দিয়ে মুছে ফেলতে হবে। যদি কুলিং ফ্যান জোগাড় করা যায় তাহলে তা দিয়ে শরীর ঠান্ডা করার চেষ্টা করুন। তাছাড়া যদি আইস প্যাক পাওয়া যায় তাহলে বগলের নিচে ঢুকিয়ে দিয়ে কাপড় দিয়ে জড়িয়ে দিন। যদি রোগী খেতে পারে তাহলে তাকে শরবত এবং পানি পান করান। এছাড়া ফলের জুস কিংবা স্যালাইন খেতে দিতে পারেন। কিন্তু তারপরও যদি দেখেন রোগীর অবস্থা ভালো হচ্ছে না কিংবা রোগী অজ্ঞান হয়ে গিয়েছে তাহলে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। এখন প্রশ্নটি হচ্ছে, গরমকে সামলাতে আমরা কি করতে পারি? প্রথম প্রস্তুতি হচ্ছে মানসিক। গরমের সময় গরম লাগবে আর শীতের সময় ঠান্ডা লাগবে, এটাই প্রকৃতির নিয়ম। এই গরম ঠান্ডাকে যত স্বাভাবিকভাবে নেবেন ততই প্রকৃতিকে আপনি নিজের কল্যাণে নিয়োজিত করতে পারবেন। গরমে সব থেকে বেশি কাবু হয় শহরের মোটা মানুষেরা, যাদের ওজন প্রয়োজনের থেকে অনেক বেশি। অন্যদিকে গ্রামের মানুষ প্রকৃতির মধ্যে থাকে, তারা জানে প্রাকৃতিক উপায়ে কিভাবে প্রকৃতির সাথে লড়তে হয়। গ্রামের মানুষ সূর্য ওঠার আগেই ঘুম থেকে উঠে যায়। আপনি পারলে চেষ্টা করবেন সূর্য ওঠার আগেই ঘুম থেকে উঠতে, এবং ঘুম থেকে ওঠার পরে আপনার শ্বাস প্রশ্বাস চর্চা করতে হবে। তাছাড়া নিজ নিজ ধর্ম অনুযায়ী ইবাদত কিংবা উপাসনা করতে পারেন। বেশি গরমের সময় চেষ্টা করবেন সকালের নাস্তাতে পান্তা ভাত খেতে
এই পান্তা ভাতের সাথে নিতে পারেন পেঁয়াজ এবং কাঁচামরিচ। যদি শুটকি ভর্তা খেতে পছন্দ করেন তাহলে এটিও খেতে পারেন। এছাড়া ভেজানো লাল চিরা, কলা ও গুড় দিয়েও নাস্তা করতে পারেন। তাছাড়া গরমের সকালে টক দই বা ঘোল কিংবা মাঠা হজমের জন্য বেশ ভালো। বন্ধুরা, গরমের সকালে সুপার ফুড হতে পারে ছাতুর শরবত। এটি শরীরের মধ্যে অনেকক্ষণ পানি ধরে রাখে। তবে ছাতুর সাথে চিনি মেশাতে যাবেন না। ছাতুর সাথে পানি মেশাতে পারেন এবং লবণ মেশাবেন। এর পাশাপাশি মেশাতে পারেন লেবুর রস। তাছাড়া দিনের বেলায় যখন প্রচন্ড রোদ থাকে তখন শশা কিংবা ক্ষীরা খেতে পারেন। এছাড়া এই লিস্টে থাকবে ডাব, তরমুজ, পাকা পেঁপে এবং লেবু পানি। এইসব খাবার বা পানীয় শরীরে পানি ধরে রাখে। এছাড়া যে সবজিগুলো আপনি গরমে খেতে পারেন তার মধ্যে রয়েছে লাউ, কাঁচা পেঁপে, কাঁচা কলা, টমেটো, চাল কুমড়ো, চিচিঙ্গা, ঝিঙা, বরবটি, শশা এবং ধুন্দল। গরমের সবচেয়ে কার্যকর সুরক্ষা হলো পর্যাপ্ত পরিমাণ পানি পান করা। গরম থেকে বাঁচতে প্রতিদিন কমপক্ষে 1.5 লিটার বিশুদ্ধ পানি পান করুন। গরমের মধ্যে যে কাজগুলো ভুলেও করবেন না সেগুলো হচ্ছে সারাক্ষণ এসির মধ্যে থাকবেন না। বিশেষ করে ঘুমের সময় এসি চালু না রাখাই ভালো। তাছাড়া কোল্ড ড্রিঙ্কস এবং বাজার থেকে কেনা প্যাকেট জুস খাবেন না। এছাড়া রাস্তার পাশের শরবত, বরফ দেয়া আখের রস এগুলো ভুলে খেতে যাবেন না। এছাড়া বাইরের স্ট্রিট ফুড খাওয়া শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। গরমকালে অনেক বেশি বেশি খাবার স্যালাইন খান, তবে নিয়ম না মেনে ঘন ঘন স্যালাইন খাওয়া মারাত্মক ঝুঁকি ডেকে আনতে পারে। এই স্যালাইন খাওয়ার নিয়ম হচ্ছে সম্পূর্ণ প্যাকেট আধা লিটার পানিতে মেশাতে হবে। এর থেকে কম পানিতে মেশালে শরীরে লবণের মাত্রা বেড়ে যেতে পারে। এর কারণে কোষ থেকে পানি বের হয়ে আসবে, বিশেষ করে মস্তিষ্কের পানি, আর এক সময় কোষগুলো নষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা, তীব্র গরমে আপনাদের কি কি করতে হবে তা হয়তো আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই কিন্তু আপনারা ভিডিওতে লাইক দেন না। তাছাড়া বেশিরভাগ এমন দর্শক রয়েছে যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেননি। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি বেশি বেশি হোয়াটসঅ্যাপে শেয়ার করে আপনাদের বন্ধুদের এবং আত্মীয়দের জানিয়ে দিন। আর এরকমই ইন্টারেস্টিং সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। তো ভালো থাকবেন, গরমে নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।